My skin is visible to you, right? Yes, sir. My skin কি দেখা যাচ্ছে? Okay, thank you. So, সেটা হচ্ছে নাইট বাইস। মেবি মিডের আগে আমাদের আজকে একটা ক্লাস আর সোমবার একটা ক্লাস আছে। সো এই নাইট বাইসটা আমাদের মিডের সিলেবাস, এটাই আমাদের মিডের আগে সিলেবাস শেষ এখানে। সো আমরা যদি আজকে কমপ্লিট করতে পারি, সো আজকে আমরা আহ, সোমবার একটা ক্লাস হবে না। আজকে যদি না কমপ্লিট হয় দেন সোমবার আমরা বাকি যেটুকু থাকবে সেটুকু আমরা সোমবারে কমপ্লিট করবো। ঠিক আছে? ওকে। সো নাইট বাইস অ্যানাদার মেশিন লার্নিং অ্যালগরিদম। আমরা লাস্ট দুইটা ক্লাসে দেখছি কেএনএন আর এসভিএম দেখলাম। সো আজকে আমরা আরেকটা অ্যালগরিদম দেখবো, এটা হচ্ছে নাইট বাইস। ওকে, সো নাইট মিনস, তো নাইট বলতে আমরা কি বুঝাই? কারো কোনো কিছু আইডিয়া আছে নাইট জিনিসটা কি? Innocent type. নাহিদ, Innocent. ইনোসেন্ট, তার মানে আমরা কোনো ইনোসেন্টের মতো এরকমই। তো আমরা এরকমই। সো বেসড অন দ্য, এটাতে আমাদের মেইনলি আমরা প্রবাবিলিটি নিয়ে কাজ করব। তো এটা খুব সিম্পল এন্ড ইন্টারপ্রেটেবল অ্যালগরিদম। এটা আমরা ক্লাসিক, তো আমরা যে তিনটা টাস্ক দেখছি এই কেএনএন, এগুলো মেইনলি আমরা ক্লাসিফিকেশন অ্যালগরিদম ইউজ করি। এটা টেক্সট ক্লাসিফিকেশনে খুব ইউজ হয়। যেমন আমরা আমাদের ইমেইল অথবা তোমরা সেন্টিমেন্ট অ্যানালাইসিস যেটা আমরা বলছি, তো সেন্টিমেন্ট অ্যানালাইসিসে এটা অনেক ইউজ হয়, যে আমরা অ্যাডভান্স অ্যাড এও আমরা এটা ইউজ করি। ওকে, সেটা থ্রি টাইপস অফ ডাটা নিয়ে কাজ করতে পারে। যেমন আমাদের বাইনারি ডাটা নিয়ে কাজ করে, মাল্টিনোমিনাল ডাটা নিয়ে কাজ করে, এন্ড কন্টিনিউয়াস ডাটাও নিয়ে কাজ করে। সো এটা কিভাবে কাজ করে আমরা একটু কনভার্ন দেখবো। জাস্ট একটা ওভারভিউ আমরা দেখলাম নাইট বাইসটা কি। আহ নাইট বাইসটা, এখানে নাইট বাইস দিয়ে বোঝানো হয়েছে একটা ইন্ডিপেন্ডেন্স অ্যাজাম্পশন। সো এখানে নিজের থেকে অ্যাজাম্পশন করবে, মানে কোনো একটার সাথে একটা রিলেটেড থাকবে না। দেখা যাবে যে একটার সাথে আরেকটা রিলেশন নাই। এখানে এটা এখানে ক্ষেত্রে আমরা একটা আহ, দেখবো আমাদের মেইনলি আমরা কোনো টেক্সট নিয়ে যদি কাজ করি, সেখানে আমাদের যতগুলো ওয়ার্ড থাকবে কোনো টেক্সট বা প্যারাগ্রাফে, এক একটা টেক্সট এক এক ধরনের ইন্ডিপেন্ডেন্ট হতে পারে, এক একটা ক্লাস এক এক ধরনের হতে পারে। তো সেটার উপর বেস করে আমাদের কিন্তু অ্যাজাম্পশনটা হয়। তো এটা কম্পিটিশন খুব সিম্পল কম্পিটিশন। এখানে আমাদের বেশি কমপ্লেক্স ক্যালকুলেশন দরকার হবে না, খুব ফাস্ট হয় এবং আমাদের ইজি টু কম্পিউট, এবং খুব রিয়েলিস্টিক। আমরা অনেক কাজে অনেক অনেক বেসিক আমাদের ইউজার কেসে আমরা নাইট ব্যাচটা খুব ইউজ করি। যেমন আমাদের স্প্যাম ফিল্টারিং। সো আমরা আমাদের ইমেইলে যে অনেক সময় দেখা যায় যে আমাদের কিছু কিছু ইমেইল অটোমেটিক্যালি স্প্যাম ফোল্ডারে চলে যায়, কোনটা স্প্যাম ফোল্ডারে যাবে কোনটা যাবে না, এটা কিন্তু আমাদের নাইট বাইস দিয়েও আমাদের এটা ডিসাইড করা হয় এই অ্যালগরিদম দিয়ে। ওকে, নাইট বাইসের অনেকগুলো মডেল আছে। যেমন আমরা মাল্টিনোমিনাল নাইট বাইস আছে, বার্নলি নাইট বাইস আছে, গসিয়ান নাইট বাইস আছে। এক এক কাজে ইউজ হয়। ফর এক্সাম্পল আমাদের টেক্সট ক্লাসিফিকেশনের ক্ষেত্রে আমরা মাল্টিনোমিনাল নাইট বাইসটা ইউজ করি। আমাদের বার্নলি নাইট বাইসটা ইউজ হয় সাধারণত বাইনারি ডাটা, যে আমাদের যখন ইয়েস নো প্রেজেন্ট অর অ্যাবসেন্ট কোনো বাইনারি Okay. ইনফরমেশন যদি দরকার হয়, ইয়েস আর নো, ওয়ান আর জিরো এরকম কোনো কিছু দরকার হলে জাস্ট আমরা বাইনারি ক্লাসিফিকেশনের জন্য বাইনারি ডাটা ইউজ করি। আরেকটা হচ্ছে গসিয়ান। গসিয়ানটা মেইনলি আমাদের কন্টিনিউয়াস রিসার্চ অ্যানালাইসিসের জন্য ইউজ করি। তো এটা গসিয়ান নরমাল ডিস্ট্রিবিউশন, তোমরা অলরেডি জানো যে এটা একটা ডিস্ট্রিবিউশন মেইনটেইন করে। ওকে, সো যেটা মেডিকেল ডায়াগনোসিস ও ফাইন্যান্সিয়াল ফরকাস্টিং এও অনেক সময় ইউজ হয়। অনেক সময় আবার দেখা যায় যে আমরা মানুষের ওয়েট এবং হাইট উপর বেস করে আমরা কিন্তু এটা মেল অথবা ফিমেল এই ধরনের ক্লাসিফিকেশনও আমরা নাইট গোয়াসিয়ান নাইট বাইসটা ইউজ করি। সো এটা মোটামুটি থ্রি টাইপস অফ নাইট বাইস আমরা ইউজ করি, এই যে মডেলগুলো আমরা সাধারণত ইউজ করি। সো আমরা ডিটেলসে যাওয়ার আগে আমরা একটা নতুন কনসেপ্ট দেখবো। এটা হচ্ছে ব্যাগ অফ ওয়ার্ডস। ব্যাগ অফ ওয়ার্ডস বলতে কি বোঝায় বলতো? কেউ কিছু বলতে পারবা? ব্যাগ অফ ওয়ার্ড, বিওডব্লিউ ইন শর্ট, এর নাম থেকে কি বোঝা যায়? যে একটা ব্যাগ থাকবে, যে ব্যাগের ভিতরে অনেক বিভিন্ন ধরনের শব্দ থাকবে, রাইট? Yes, sir. এখানে একটা জিনিস মনে রাখবো, আমাদের এই যে ব্যাগ অফ ওয়ার্ডে শুধু আমরা কিন্তু অ্যাকশন ভার্ব মিনস আমাদের যেগুলো ওই যে আমাদের কোনো এরকম ইজ ভার্ব থাকবে না,
আর আমাদের কোনো ওই প্রিপজিশন থাকবে না অথবা আর্টিকেল থাকবে না, যেটা বলছে গ্রামার এবং ওয়ার্ড অর্ডার এগুলো ডিসরিগার্ড করে জাস্ট আমাদের একশো, যেমন আমাদের ডগ, ক্যাট, কিডস, বিভিন্ন ধরনের আমাদের যেগুলো ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে যে ওয়ার্ড গুলোতে, কিন্তু সেইগুলোতে আমাদের ব্যাগ অফ ওয়ার্ডস আমরা ওয়ার্ড গুলো দিব। সেই ওয়ার্ড গুলো নেওয়ার একটা কারণ আছে, সো একটু পরে আমরা দেখবো। তো এটাকে আমরা বলি কালেকশন অফ ওয়ার্ডস। যতগুলো ওয়ার্ড আছে সেই ওয়ার্ডের একটা কালেকশন ব্যাগে রাখা হয়। এটাকে আমরা সাধারণত আমরা কি করি, আমাদের কোন ওয়ার্ড, আমাদের অনেক সময় দেখা যায় একটা ওয়ার্ড মাল্টিপল টাইমসও থাকতে পারে। তো আমরা শুধু কি কাউন্ট করি, ওই ওয়ার্ডটা কত টাইমস আছে, ফ্রিকোয়েন্সি, ওয়ার্ডের ফ্রিকোয়েন্সিটা আমরা কাউন্ট করি। সেটা ওয়ান টাইমস থাকতে পারে, টু টাইমস থাকতে পারে, সেটার উপর বেস করে আমাদের ফ্রিকোয়েন্সিটা কাউন্ট করি। সো এখানে আমাদের দেখা যায় যে এটা ফ্রিকোয়েন্সিটার উপর বেস করে, ফর এক্সাম্পল আমাদের ডগ যদি 4 টাইমস থাকে, আমাদের ডিকশনারিতে কি হবে, একটা ভেক্টর জেনারেট হবে, অথবা ডিকশনারি জেনারেট করতে পারি যে ডগ ইজ ইকুয়াল টু 4 টাইমস। ডগ 4 টাইমস আমাদের আছে। সেটা মেইনলি এনএলপি, তোমরা নাম যদি শুনে থাকবে, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এ কিন্তু এটা অনেক ইউজ হয়, যে ব্যাগ অফ ওয়ার্ডস। সো আমরা কানেক্টিভ ওয়ার্ড অথবা এই যে সিম্পল ভার্ব বা আর্টিকেল, এগুলো আমরা বাদ দিয়ে জাস্ট ওয়ার্ড গুলো যেগুলো আমাদের দরকার সেই ওয়ার্ড গুলো আমরা নিয়ে থাকি। জাস্ট এ সিম্পল কনসেপ্ট, বাট এখানে মনে রাখতে হবে আমরা ওয়ার্ডের ফ্রিকোয়েন্সিটা কাউন্ট করি সেটা থেকে আমরা একটা ডিকশনারি জেনারেট করি অথবা ভেক্টর জেনারেট করি, যেটাতে আমাদের বলা হয় যে আমাদের কয়টা ওয়ার্ড, একটা পার্টিকুলার ওয়ার্ড কত টাইমস আছে বা ফ্রিকোয়েন্সি কয়টা সেটা কাউন্ট করা। তো কেন এটা আমাদের নাইট বাইসটা, কেন নাইট বাইস আমাদের কেন দরকার, যে আমাদের ব্যাগ অফ ওয়ার্ডসটা এটা কেন, যে আমরা কিন্তু এখানে নাইট বাইস আমাদের ফিচার সিলেক্ট, যে একটা ওয়ার্ড কত টাইমস আছে, ফ্রিকোয়েন্সিটা আমাদের দরকার, যে নাম্বারটা আমাদের দরকার। আমরা কিন্তু র টেক্সটটা কখনো দেখি না, যে কি ওয়ার্ডটা আছে বা টেক্সটটা কি সেটা আমরা কখনো দেখি না। জাস্ট ওই কাউন্টটা আর ফ্রিকোয়েন্সি, যেটা আমরা বলি কতগুলো কতগুলো একটা ওয়ার্ড কত টাইমস আছে, সেটা শুধু আমরা কাউন্ট করি। আমাদের কিন্তু কোনো নাম, যে র টেক্সটটা কি সেটা কিন্তু আমরা কখনো দেখি না। তো সিম্পলি ওয়ার্ড কাউন্ট বলতে পারি। সেটার উপর বেস করে আমরা প্রবাবিলিটি এস্টিমেশনটা খুব ইজিলি করতে পারি। ওকে, তো এই কনসেপ্টটা কি বোঝা গেছে? ব্যাগ অফ ওয়ার্ডস এর কি, ব্যাগ অফ ওয়ার্ডসটা কি আর কেন আমাদের নাইট বাইসে দরকার? আর কোনো কোশ্চেন আছে এখানে? ওকে, সো কোশ্চেন থাকলে ইউ ক্যান স্টপ এনি টাইম। সো আমরা আবার কন্টিনিউ করবো। ওকে, সো এটা কিভাবে করা হয়? সো আমি প্রসিডিউরটা খুব সিম্পল, যে আমাদের যতগুলো ইউনিক ওয়ার্ড আছে, যে আমাদের যদি কোনো একটা ট্রেনিং, যেমন আমাদের যে ডেটা সেটটা আছে, ট্রেনিং ডেটা সেট যদি আমরা বলি, সেখানে ইউনিক কোন ওয়ার্ড গুলো আছে সেই ওয়ার্ড গুলো শুধু আমরা কাউন্ট করবো। যেমন আমাদের এখানে যদি বলা হয়, আমরা ক্লাস ডিফাইন করছি কি, আমাদের যে অ্যাপেল আছে, ব্যানানা আছে, ক্যারট আছে। এখন ডিকশনারিতে আমাদের ভেক্টর, যে প্রত্যেকটা ডকের জন্য আমাদের, ফর এক্সাম্পল আমাদের মানে একটা ডক আছে যেটাতে শুধু অ্যাপেল এবং ক্যারট আছে। এখন আমরা যদি এটা ভেক্টর জেনারেট করি, তাহলে কি হবে, আমাদের অ্যাপেলের জন্য আপেল আছে মিন্স আপেলের জন্য 1 আমরা অ্যাসাইন করছি, ক্যারট আছে মিন্স ক্যারটের জন্য 1 অ্যাসাইন করছি। বাট আমাদের কিন্তু এখানে বানানাটা নাই, রাইট? বানানা না থাকার কারণে এটা বানানার জন্য আমরা কিন্তু এখানে 0 অ্যাসাইন করছি। সো ভেক্টরটা সাধারণত আমাদের ডকুমেন্টে এইভাবে ভেক্টরাইজ হবে। ওকে, তো এটার উপর বেস করে আমরা আমাদের প্রবাবিলিটিসটা এস্টিমেট করতে পারি। সেটা কি, যে আমাদের ওই পার্টিকুলার ডকুমেন্টে আমাদের ওই ওয়ার্ডটা কত টাইমস আছে। ফর এক্সাম্পল আমাদের এখানে অ্যাপলটা আমাদের টোটাল আমাদের কত আছে, টোটাল ওয়ার্ড আছে 3। সো এখান থেকে আপেল হওয়ার পসিবিলিটি কত, সো 1/3। সো এইভাবে আমরা নর্মাল যে প্রবাবিলিটি দেখি সেটা আমরা প্রবাবিলিটি করতে পারি। স্যার, এখন এরপরে আমরা কি করি, হ্যাঁ বলো। স্যার এখানে ইউনিক ওয়ার্ডস বলছে, যে তার মানে কি একটা ওয়ার্ড খালি একবারই থাকতে পারবে? হ্যাঁ, ওই ধরেন একটা অ্যাপেলটা ওয়ার্ড, কি খালি একবারই থাকতে পারবে? মনে করো পরবর্তীতে আরেকটা ডকুমেন্ট আসলো, ঠিক আছে? প্রথমে একটা ডকুমেন্ট আমাদের মনে করো আপেল এবং ক্যারট আসলো, পরে একটা ডকুমেন্ট আমাদের আপেল আসলো আর বানানা আসলো, রাইট? তখন কি হবে, ইয়েস স্যার। আপেল তো অলরেডি আমরা ডিকশনারিতে একবার আমরা অ্যাসাইন করে ফেলছি, এখন ওইটার রাইট। নাম্বার কত হবে, তখন 2 হবে। ও, বুঝছি 2 বুঝছি। 3 এর ফ্রিকোয়েন্সিটা ইমপ্রুভ হবে, ফ্রিকোয়েন্সিটা বাড়তে থাকবে, যতবার আমাদের নতুন ওয়ার্ড আসবে ফ্রিকোয়েন্সি বাড়বে। বুঝছি স্যার। ওকে, তো এখন লাস্টে আমরা নাইট বাইসের ফর্মুলাটা অ্যাপ্লাই করবো। এখন ফর্মুলাটা কি, এখন ফর্মুলাটা খুব ওয়েল নোন ফর্মুলা। ফর্মুলা তোমরা মেবি দেখছো অনেকবার। এটা হচ্ছে
প্রবাবিলিটি অফ এ কন্ডিশন আমাদের বি, সেটাকে আমরা কন্ডিশনাল প্রবাবিলিটি অনেক সময় বলি। এটা কি? স্যার আমরা যে ব্যানানার জন্য জিরো ধরলাম, এটা কি জাস্ট অ্যাজিউম? এটা জিরো মিন্স কি? জিরো মানে আমাদের তো এখনো বানানা কি আমাদের একটাও আছে এখনো? কাউন্ট তো জিরো, রাইট? বানানার কাউন্ট কত? আমাদের ফার্স্ট যখন আসছে তখন বানানার তো কোনো কাউন্ট নাই, কাউন্ট না থাকার কারণে জিরো হয়েছে। এখানে আমাদের ক্যারটের একটা কাউন্ট আছে, সে একটা ওয়ান হয়েছে। আমাদের আরেকটা নেক্সট আরেকটা যদি আসতো আপেল এবং ব্যানানা, তখন আপেলের তো টু, ব্যানানার তো ওয়ান, ক্যারটের তো ওয়ান। এভাবে আমরা কাউন্ট করবো। ও আচ্ছা, জি স্যার। ওকে, সো দেন আমরা বাইসেল থিওরামটা, এখানে এমটা মিসিং আছে, সো বাইসেল থিওরামটা আমরা দেখবো। এটার উপর বেস করে আমরা নাইট বাইসটা কাজ করি। সো এই ফর্মুলা কি তোমরা আগে দেখছো? এই যে প্রবাবিলিটি ফর্মুলা, এই ফর্মুলাটা, এই ফর্মুলাটা জি কি স্যার। ফর্মুলা? এটা কি প্রবাবিলিটি? এটাকে আমরা কি প্রবাবিলিটি বলি বলো তো? আর এটাকে কি বলি? কারো আইডিয়া আছে? আচ্ছা, এই অবলিক, এইখানে একটা অবলিক দিয়ে বি দেওয়া, এটার মাঝে কি বোঝায় বলো তো? Anyone? তোমরা কন্ডিশনাল প্রবাবিলিটির নাম শুনছো না? অবলিক দিয়ে বোঝায় যে আমরা আহ, যে কোনো একটা ইভেন্ট অলরেডি ঘটে গেছে, রাইট? সো বি ঘটার পরে এ হওয়ার প্রবাবিলিটি কত। এখানে একইভাবে আমাদের এ অলরেডি, ইভেন্টটা ঘটে যাওয়ার পরে আমাদের বি হওয়ার প্রবাবিলিটি কত, সেটাকে বলা হয় কন্ডিশনাল প্রবাবিলিটি। আর এই যে ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটি, পি এ পি বি, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আইটেমের যে প্রবাবিলিটি সেটা কত। তো এখানে যেমন এটা এক একটা নাম দেওয়া হয়েছে, সো এটা চাইলে তোমরা একটু খেয়াল রাখতে পারো যে কোনটা কি নাম। যেমন একটা বলা আছে পোস্টেরিয়র প্রবাবিলিটি, আমাদের যে প্রবাবিলিটিটা বের করতে বলছে, যে প্রবাবিলিটি অফ ইভেন্ট এ occurring given that B has occurred. So B already happened, এখন এ হওয়ার পসিবিলিটি কত। এটাকে আমাদের কিসের উপর বেস করে আমাদের আপডেট হবে? এটা বি এর প্রবাবিলিটির উপর, কারণ বি যদি আমাদের অলরেডি ঘটে থাকে, তাহলে আমাদের এ হওয়ার প্রবাবিলিটি কত সেটা বি এর উপর নির্ভর করবে। একইভাবে আমরা পি প্রবাবিলিটি বি অবলিক এ, এটাকে আমরা কি বলি? লাইকলিহুড, প্রবাবিলিটি অফ বি অকারিং গিভেন দ্যাট এ ইজ অকার। এ ঘটে গেছে, এখন বি হওয়ার পসিবিলিটি কত। এটাকে বলা হয় ইট রিফ্লেক্টস হাউ লাইকলি ইউ অবজার্ভ দ্য ডাটা বি আন্ডার দ্য অ্যাজাম্পশন এ ইজ ট্রু। দ্যাট মিনস আমাদের এ অলরেডি ট্রু, তাহলে এখন আমাদের বি হওয়ার বি এর প্রবাবিলিটি কত সেটা আমরা বের করার যে লাইকলিহুড, সেটাকে আমরা লাইকলিহুড বলি। আর একটা রিয়াল প্রবাবিলিটি বলা হয় যে আমাদের এর ইনিশিয়াল প্রবাবিলিটি কত ছিল, যে এনি এভিডেন্স, কারণ এখানে কোনো তো কন্ডিশন নাই। সো আমাদের যদি এ এর প্রবাবিলিটি কত সেটা আমরা পি এ, একইভাবে পি বি, এটাকে আমরা মার্জিনাল লাইকলিহুড বলতে পারি। কারণ যেহেতু আমরা বি এর কন্ডিশন বের করছি, এই যে মার্জিনাল এভিডেন্স বেসড প্রবাবিলিটি বলা হয়। তো এটা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটি। অনেক সময় দেখা যায় আমাদের যে নিচের যে প্রবাবিলিটি আছে, এটা ওভারঅল প্রবাবিলিটির সামেশন করলে যে প্রবাবিলিটি হয়, সেটা আমাদের এখান থেকে আমরা সাম করবো। তো এটা যখন আমরা ম্যাথ করবো তখন আরো বেশি ইজি হয়ে যাবে। তো এখানে মনে রাখবা, এখানে ফর্মুলাটা মনে রাখার একটা ওয়ে আছে, যে আমাদের এখানে যে কন্ডিশনটা থাকবে পি অবলিক এ, পি প্রবাবিলিটি অফ এ অবলিক বি, সো তারপরে আমাদের অপোজিট প্রবাবিলিটি থাকবে, কন্ডিশনাল প্রবাবিলিটিটা। তো এখানে পি এ অবলিক বি ছিল, এখানে অপোজিট কি হবে? প্রবাবিলিটি অফ বি অবলিক এ। আর এর ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটির উপরে কি হবে? তো এখানে আমরা ডিভিশনের কথা বলতে পারি। ডিভিশন আমাদের কি ছিল? ডিভিশন আগে প্রবাবিলিটি অফ এ হবে, দেন প্রবাবিলিটি অফ বি, দেন আমরা নিচে ডিভাইড করবো। এটা তোমরা চাইলে এভাবে মনে রাখতে পারো যে আমাদের উপরে আহ, কোনটা থাকবে আমাদের ফর্মুলাতে, থিওরামে যেটা। তো এটা প্রবাবিলিটি অফ এ থাকবে, আর নিচে প্রবাবিলিটি অফ ইন্ডিভিজুয়াল যে প্রবাবিলিটি, এটার নিচে প্রবাবিলিটি অফ বি থাকবে। ওকে, থিওরামটা কি বোঝা গেছে? এই থিওরামটা আরো অনেকবার দেখবো, সেটা তোমাদের আই থিংক ইট উইল বি ক্লিয়ার আফটার অস। এখন ফর্মুলাটা কি ক্লিয়ার হয়েছে তোমাদের? আর কোনো কোশ্চেন আছে? না স্যার। ওকে, থ্যাংক ইউ। সো এরকমই আমাদের বাইসের যে ফর্মুলাটা আছে, এখানে আমরা যদি সি এক্স দিয়ে একইভাবে দেখি,
এখানে দেখো cx, আমরা এটার অপোজিট হবে x অবলিক c, উপরে হবে p অবলিক p, প্রবাবিলিটি অফ c, আর নিচে হবে প্রবাবিলিটি অফ x। তো এটা যদি আমরা লাইভলিহুডটা দেখি যে আমাদের x অবলিক c, আমাদের যে লাইভলিহুডটা কত লাগবে। তো এটা বলছে কি নাম্বার অফ টাইমস ফিচার x অ্যাপিয়ার ইন c। সো আমাদের কোনো ক্লাস, আমরা একটা ক্লাস ধরলাম c, সো ক্লাসে x টা কতবার আছে সেটা প্রবাবিলিটি, সেটা কত টাইমস আছে সেটা আমরা কাউন্ট করব, ডিভাইডেড বাই আমাদের টোটাল নাম্বার অফ ফিচার্স ইন ক্লাস সি। আমাদের ক্লাস সি তে কতগুলো ফিচার্স আছে। সো এক্স, মনে করো আমাদের একটা সেন্টেন্স আছে, সেন্টেন্সে মনে করো গুড নামে একটা ওয়ার্ড আছে। তো এই গুড ওয়ার্ড আমাদের একটা সেন্টেন্সে বা একটা প্যারাগ্রাফে গুড ওয়ার্ড কয়বার আছে, সেটা যদি হয় এক্স কে যদি আমরা গুড দিয়ে রিপ্রেজেন্ট করি, দেন আবার আমাদের এই যে টোটাল প্যারাগ্রাফে আমাদের কয়টা ওয়ার্ড আছে সেটা যদি আমরা ডিভাইড করি, তাহলে আমরা কিন্তু এই যে লাইকলিহুড এক্স হওয়ার পসিবিলিটি কত সেটা আমরা কিন্তু এখান থেকে বের করতে পারবো। একইভাবে প্রেয়ার প্রবাবিলিটিস, যেটা আমরা প্রেয়ার প্রবাবিলিটিস কে আমরা কি বলছিলাম, প্রবাবিলিটি অফ এ। সো দ্যাট মিন্স আমাদের প্রবাবিলিটি অফ সি টা আমাদের কি হবে, যে আমাদের ক্লাস, যে নাম্বার অফ স্যাম্পল ইন ক্লাস সি আর টোটাল নাম্বার অফ স্যাম্পল। সো আমাদের সি তে কতগুলো ওয়ার্ড আছে আর টোটাল নাম্বার অফ ওয়ার্ডস আমাদের, আরো তো ক্লাস থাকতে পারে, এমন না যে আমাদের শুধু একটা ক্লাস থাকবে। তো এখানে কিন্তু ওভারঅল যে কতগুলো ক্লাস আছে সেটা, সেটাতে কতগুলো স্যাম্পল আছে আর সি ক্লাসে কতগুলো স্যাম্পল আছে, সেটা একটা রেশিও বের করলে আমরা প্রবাবিলিটি অফ সি টা বের করতে পারবো। ওকে, তো আরো যদি একটু যাই, সো একেবারে প্লেয়ার প্রবাবিলিটিটা যদি আমরা দেখি, যে আমাদের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটি, যেমন আমাদের নাম্বার অফ ইমেল, যে আমাদের স্পাম হওয়ার প্রবাবিলিটি কত সেটা হচ্ছে 40%, তাহলে নন স্পাম হওয়ার প্রবাবিলিটি কত, 1 মাইনাস 40% দিলে তো 100% থেকে 40% বাদ দিলে 60%। তো এটা আমাদের প্রবাবিলিটি অফ, মনে করো স্পাম হওয়ার প্রবাবিলিটি কত আর নন স্পাম ইমেল হওয়ার প্রবাবিলিটি কত, সেটা কিন্তু আমরা ইজিলি এখান থেকে বের করতে পারি। একইভাবে লাইকলিহুড আর হচ্ছে এভিডেন্স, এটা আমরা এক্সাম্পল একটু আগে দেখে আসলাম। আমি যেটা বললাম যে আমাদের এভিডেন্স, যেটা আমাদের হবে এভিডেন্সটা কি হবে, আমরা প্রবাবিলিটি অফ এক্স টা আমরা কিভাবে বের করতে পারি, যে আমাদের ডিনোমিনেটর যেটা থাকে প্রবাবিলিটি অফ এক্স, ওভারঅল প্রবাবিলিটি, এটা আমরা কিভাবে বের করতে পারি, আমরা সবগুলো প্রবাবিলিটি আমরা যদি মাল্টিপ্লাই করি, যেমন প্রবাবিলিটি অফ এক্স, যে আমাদের ইমেইলটা স্প্যাম ইমেইল, সেখান থেকে আমাদের ওয়ার্ডটা হয় এক্স হওয়ার পসিবিলিটি কত সেটা বের করলে, আর ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটি অফ স্প্যাম ফোল্ডারের স্প্যাম ইমেইলের প্রবাবিলিটি কত সেটা হচ্ছে আমাদের মাল্টিপ্লাই করলাম। একইভাবে অ্যাট দ্য সেম টাইম আমাদের নন স্প্যাম ইমেইল যদি হয়ে থাকে, তাহলে ওইটা রিসার্চটা এক্স হওয়ার পসিবিলিটি কত মাল্টিপ্লাই উইথ, সবগুলো আমরা অ্যাড করলে কিন্তু আমরা এই যে আমাদের এভিডেন্স যে প্রবাবিলিটি আছে সেটা আমরা ইজিলি বের করতে পারি। ওকে, তো একইভাবে আমাদের পোস্টেরিয়র প্রবাবিলিটিটা আমরা কিভাবে বের করতে পারি, সে এই ফর্মুলাতে একটু আগে দেখছি, বাইসিয়ান যে ফর্মুলাটা। সো স্যার, এটা বলো। স্যার এর আগের স্লাইডে যে ফর্মুলাটা ছিল এভিডেন্সের পর, এই ফর্মুলাটা কি হ্যাঁ, ডিফারেন্ট ফর্মুলা? কারণ এটারও আগের যে স্লাইডে ওইটা ইউজ করে তো পি অফ এক্স বের করা যায় না। কোনটা এটা? স্যার এখানে হ্যাঁ বায়াস রুল ইউজ করে পি অফ এক্স তো বের করা যায় না, নাকি আমাদের এভিডেন্সের ফর্মুলাটা ইউজ করতে হবে? আমাদের এভিডেন্সের ফর্মুলা লাগবে, কারণ আমাদের মেইন টার্গেট কি, আমাদের এই ফার্স্টে যে আমাদের এটা কি বলে, আমরা বলছিলাম এটাকে পোস্ট রিয়ার নাকি, এটা কি বলবো, পোস্টেরিয়র প্রবাবিলিটি বের করতে হবে, রাইট? একটা জি স্যার। কন্ডিশন দেওয়া থাকবে, এই জন্য তো আমাদের অবশ্যই ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটি তো লাগবে। আচ্ছা, বুঝছি স্যার। এভিডেন্স প্রবাবিলিটিটা আমাদের বের করতে হবে। So আমরা যেটা একটু ম্যাথ করলে আরো ইজিলি হয়ে যাবে, বোঝা যাবে। সো এটা বাইসিয়ানটা আমাদের এখানে দেখো, যে আমরা কি করি, হাইয়েস্ট যে প্রবাবিলিটি থাকবে আমাদের, যতগুলো প্রেডিক্টেড ক্লাসের হাইয়েস্ট যে প্রবাবিলিটি থাকবে সেটা আমাদের ক্লাসের ক্যাটাগরিতে খুলবে। যেমন আমরা কে এর দেখছিলাম যে কে এর ভ্যালু একটা কনসিডার করে হাইয়েস্ট যেটা যে ক্যাটাগরিতে পড়বে, যে ক্লাসে পড়বে, আমাদের কিন্তু একইভাবে এই ক্লাসে পড়বে। সো এখান থেকে আমরা একটু ম্যাথ দেখে এরপরে যে আমাদের কি প্রসিডিউর ফলো করে, যে আমরা ফার্স্টে যে ডেটাগুলো আছে সেগুলো আমরা পিরিয়ড প্রবাবিলিটি, লাইভলিহুড, পোস্টার প্রবাবিলিটি সবগুলো আমরা বের করি, দেন বাইসেল ফর্মুলা ইউজ করে আমরা পোস্টেরিয়র প্রবাবিলিটি বের করি, ফাইনালি উই ডু দ্য প্রেডিকশন। ওকে, দ্য হাইয়েস্ট পোস্টেরিয়র প্রবাবিলিটি যেখানে আছে সেখান থেকে বের।
সো আমাদের নাইট বাইসে অনেকগুলো অ্যাপ্লিকেশন আছে যেটা আমরা বললাম স্প্যাম ফিল্টারিং। সো আমাদের যে ইমেইল গুলো আছে সেগুলো স্প্যাম ফিল্টারে গেছে কিনা না নন স্প্যাম সেটা আমরা অলমোস্ট 99% অ্যাকুরেসি দিয়ে আমরা এখানে এই নাইট বাইস 99% টাইমস এটা কারেক্টলি প্রেডিক্ট করে। সেন্টিমেন্ট অ্যানালাইসিস যেটা আমরা ইমোশনের অ্যানালাইসিস করতে পারি সোশ্যাল মিডিয়া মনিটর করে, যে এখন আমাদের বোর্ড কেমন আছে, ব্র্যান্ডের রেপুটেশন ম্যানেজমেন্ট যেটা আমরা ওই যে অ্যাডভার্টাইজ দেওয়া হয় যেগুলো। তো তোমার বেসড অন দা তোমার ব্রাউজিং বা তোমার মোডের উপর বেস করে অনেক সময় ব্র্যান্ডের রিকমেন্ডেশন দিয়ে থাকে। অনেক সময় মেডিকেল ডায়াগনোসিসও আমরা ইউজ করি, যে আমরা ফার্স্ট বেসড অন দ্য সিমটম একটা প্রিলিমিনারি অ্যাসেসমেন্ট করে থাকে, যেখান থেকে বেস করে ডাক্তার ডিসিশন নিতে পারে। রিকমেন্ডেশন সিস্টেম যেটা আমি বললাম, আমাদের নেটফ্লিক্স বা বিভিন্ন আমরা যে ইউটিউবে ভিডিও দেখি, দেখা যায় আমরা যে টাইপের ভিডিও লাইক করি সেই টাইপের ভিডিও আমাদের ফিডে আসে। তো এটার উপর এই ব্যাস তুমি একটু দেখে নিও, ঠিক আছে? সেন্টিমেন্ট অ্যানালিসিস কিভাবে যায়, মেডিকেল ডায়াগনোসিস কিভাবে ইউজ করে, এগুলো আমরা যাবো না। ওকে, এন্ড নাইট বাইসে কিছু প্রোস এবং সব অ্যালগরিদমের কিছু প্রোস এন্ড কনস আছে। যেমন আগে যদি আমরা প্রোস এবং অ্যাডভান্টেজেস গুলো দেখি, এটা ইজি এন্ড ফাস্ট, যেমন যেগুলো প্রায় ক্লাস প্রেডিক্ট করতে পারে, মাল্টি ক্লাসের ক্ষেত্রে খুব ভালোভাবে কাজ করে। অ্যাজাম্পশন অফ সেটা নিজে নিজে ডিসিশন নিতে পারে, অন্য কোনো কিছুর উপর ডিপেন্ড করা লাগে না। এটা আমাদের যে লজিস্টিক রিগ্রেশন আছে তার থেকে বেটার পারফরমেন্স দেখায়। এটা ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবলের ক্ষেত্রে অনেক ভালো কাজ করে। তো এটা এট দ্য সেম টাইম এটা কিন্তু কনসও আছে। তো দেখা যাচ্ছে আমাদের যদি কোনো ওয়ার্ডের ফ্রিকোয়েন্সি জিরো থাকে, তেমন একটা আমাদের নতুন একটা আমাদের যে টেস্ট ডাটা সেট দেওয়া হলো, যেটা একটা সম্পূর্ণ একটা নিউ একটা ডেটা আসছে, তো যেটা আমাদের ট্রেনিং ডাটাতে নাই। তো ট্রেনিং ডাটা যদি না থাকে তাহলে প্রবাবিলিটি অবশ্যই জিরো হবে, এবং জিরো হলে দেখা যাবে যে ফ্রিকোয়েন্সি তো জিরোতে কনসিডার করবে। সেই এটা একটা প্রবলেম হয়ে যায়, জিরো দিয়ে ডিভাইড করলে কিন্তু অনেক সময় আমাদের জিরো, দ্যাট মিনস আমাদের ওভারঅল প্রবাবিলিটিটাও জিরো হয়ে যায়। যখন আমরা একটা প্রবাবিলিটির সাথে মাল্টিপ্লাই করি ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটি, তখন কিন্তু ওভারঅল প্রবাবিলিটিটা জিরো হয়ে যায়। এটা একটা প্রবলেম। মানে প্রবলেমটা সলভ করার জন্য আমরা একটা টেকনিক ইউজ করি, সেটা আমরা একটু পরে দেখবো, যেটাকে বলে স্মুথিং টেকনিক, যেটাকে আমরা ল্যাপ্লাস স্মুথিংও বলে থাকি। ওকে, অনেক সময় দেখা যায় নাইট বাইসকে আবার ব্যাট এস্টিমেটর বলা হয়, কারণ অনেক সময় দেখা যায় যে আহ, যদি আমাদের প্রবাবিলিটি আমাদের এটা আউটসাইড প্রবাবিলিটি চলে যায়, তখন কিন্তু এটা সিরিয়াসলি নেয় না। যেমন আমাদের প্রেডিকশন প্রবাবিলিটি যদি আহ, আমাদের নর্মাল যে ডেটা থেকে আসে, সেটা ডেটার বাইরে কোনো কিছু আসে, তখন কিন্তু আমরা এটা এটা ইফেক্টিভলি সিরিয়াসলি কনসিডার করে। ওকে, তো লিমিটেশন গুলো এখানে যদি অনেক সময় দেখা যায় যে স্মল ডাটা যদি আমরা ইউজ করি, তখন ওভারফিটিং হয়ে যেতে পারে। ইনক্রিমেন্ট ফিচার্স যদি আমাদের এক্সিস্ট করে। তো আরো কিছু লিমিটেশন আছে, লিনিয়ার স্কেল বাউন্ডারি যদি আমাদের থাকে, তখন লিনিয়ার দিয়ে আমাদের, তখন আমাদের কমপ্লেক্স বাউন্ডারি বা নন লিনিয়ার ডেটা থাকলে এটা কোনো স্ট্রাগল করে। যে এখানে দেখা যায় যে অনেক সময় আমরা ইকুইলিব্রিয়াম ডিসটেন্স যেটা আমরা ম্যাট্রিক্সটা ইউজ করি, তখন দেখা যায় এটা যদি দেখা যায় অনেক সময় আমাদের আউটলায়ারে চলে গেলে, তখন এটা ওই আউটলায়ার মিনস এটা আমাদের যে বাউন্ডারি আছে তার বাউন্ডারির বাইরে চলে গেলে, তখন এটা এই ফিচারটা ডিটেক্ট করতে পারে না, তখন এটা probability দেখায়। তো এটা হচ্ছে আমাদের probability। এখন আমরা এই যে বিভিন্ন প্রবলেম এর কথা বললাম, যেমন কন্টিনিউয়াস ফিচার্স যদি থাকে, তাহলে আমাদের সেটা আমরা কিভাবে হ্যান্ডেল করব, সেটার জন্য আমরা একটা ফাংশন এস্টিমেশন ইউজ করি, কার্নেল ডেনসিটি এস্টিমেশন এন্ড আমাদের গসিয়ান বাইস। আমরা ওটা ডিটেইলসে দেখবো না। আমরা উম, আমরা দেখবো মেইনলি আমাদের আরেকটা কনসেপ্ট আছে, মিসিং ভ্যালু যদি থাকে, মিসিং ভ্যালু। ওকে, ওয়েট।
ওকে, সো সরি ফর দ্যাট। তো আমরা আহ, যদি মিসিং ভ্যালু থাকে তখন আমাদের, আমি একটু আগে বললাম, যদি আমাদের কোনো কিছু আহ, কোনো ওয়ার্ড মিসিং থাকে তখন সেটাকে কিভাবে হ্যান্ডেল করা হয়, সেটা হ্যান্ডেল করার জন্য আমাদের একটা, আমরা যেটা বলছিলাম কোথায় সেটা, ল্যাপ্লাস স্মুথিংটা মেইনলি ইউজ করি। ল্যাপ্লাস স্মুথিংটা কি? দেখা যাচ্ছে আমাদের যদি কোনো কিছু জিরো প্রবাবিলিটিস থাকে, তো জিরো প্রবাবিলিটিস থাকলে আমরা ল্যাপ্লাস স্মুথিংটা ইউজ করি। কারণ কি, ল্যাপ্লাস স্মুথিং ইউজ করলে কি সুবিধা সেটা আমরা একটু পরে দেখছি। ল্যাপ্লাস স্মুথিং এ কি হয়, যেমন আমরা যখন কোনো একটা, মনে করো আমরা একটা প্রবাবিলিটি বের করছি যে প্রবাবিলিটি অফ ক্লাস সি, সি ক্লাসে আমাদের কোনো ফিচার্স থাকার পসিবিলিটি, কতগুলো ফিচার্স আছে, সেই ফিচার্সের পসিবিলিটি কত সেটা যদি আমরা বের করি, সেটা করার জন্য আমরা কি করি, আমরা ফার্স্টে কাউন্ট করি আমাদের যে ক্লাস সি ক্লাসে আমাদের কতগুলো ফিচার্স, এক্স ফিচার্স আছে, এক্স আই যেটা বুঝাইছে, তো কতগুলো এক্স ফিচার্স আছে, সেটার সাথে আমরা একটা ওয়ান যোগ করি। ওকে, এই ওয়ানটা কেন যোগ করা হয়, আমাদের কাউন্ট যদি জিরো হয় তো অটোমেটিক্যালি কিন্তু সাম প্রবাবিলিটি অলরেডি অ্যাড হচ্ছে। দেন এর নিচে নর্মালি যেটা করি, যে টোটাল ওয়ার্ড, যে আমাদের এই ক্লাস সিতে কতগুলো ওয়ার্ড আছে, প্লাস আমাদের এই যে ডিকশনারিটা আমরা জেনারেট করছি ভি, সেই ডিকশনারিটা কিন্তু ওইটা দিয়ে অ্যাড করা হয়। ওকে, সো ফর পার্টিকুলার কেসে আমরা কিন্তু ল্যাপ্লাস স্প্লিটিং করলে কিন্তু আমাদের এটা এই অসুবিধাটা হয় না। যদি আমাদের এখানে ওয়ান না থাকতো, আমাদের ওভারঅল এটুকু কিন্তু সব জিরো হয়ে যেত। জিরো হলে তখন কিন্তু পরবর্তীতে যখন আমরা কোনো কিছুর সাথে মাল্টিপ্লাই করি, তখন কিন্তু আমাদের এটা ঝামেলা হয়ে যায়। তো এটা যদি একটা এক্সাম্পল যদি আমরা দেখি, মনে করো আমাদের একটা ক্লাস আছে পি, সেই ক্লাস পিতে আমাদের মনে করে সানি নামে যে সানি ওয়ার্ড আছে সেটা থ্রি টাইমস, ফ্রিকোয়েন্সি থ্রি। আমাদের যে ওয়ার্ম আছে সেটা ফ্রিকোয়েন্সি টু। আর টোটাল ওয়ার্ড আছে আমাদের, কি বলে, টোটাল ওয়ার্ডস মনে করো আমাদের কয়টা তাহলে, এখন এই আমাদের এই ডিকশনারিতে টোটাল কয়টা ওয়ার্ড আছে? 5। ফাইভ। তো এখন আমাদের এখন নতুন একটা ভোকাবুলারি আসলো, যেখানে বলা হলো যে আমাদের সানি, ওয়ার্ম এবং রেইন। তো রেইনটা তো আমাদের নাই, রাইট? এখন বললো যে রেইন হওয়ার পসিবিলিটি কত। এখন রেইন হওয়ার পসিবিলিটি, আমাদের টোটাল যে ওয়ার্ড আছে তার মধ্যে রেইন হওয়ার পসিবিলিটি কত। এখন নর্মালি আমরা স্মুথিং ছাড়া যদি করতাম, তাহলে জিরো, রেইনের পসিবিলিটি জিরো ডিভাইডেড বাই আমাদের টোটাল ওয়ার্ডস। তো এখানে তখন আমাদের কি হয়েছে, একটা জিরো আসলো, জিরোর সাথে কোনো কিছু মাল্টিপ্লাই করলে কিন্তু আমাদের ওই প্রবাবিলিটিটা জিরো হয়ে যাবে, তখন ওটার কন্ট্রিবিউশন থাকবে। এখন যদি আমরা ল্যাপ্লাস স্মুথিং যদি আমরা করি, প্লাস ওয়ান যদি অ্যাড করি, তখন কি হয় দেখো, ওয়ান ডিভাইডেড বাই এইট। সো এটা কিন্তু আমাদের একটা স্মল একটা প্রবাবিলিটি অ্যাড করছি, যেটা জিরো না। ওকে, তো এটার ক্ষেত্রে যখন আমরা বাকি সানি, রেইনের বা এটা রেইন হবে না, এটা হবে হচ্ছে ওয়ার্ম হবে। সো এটা যখন আমরা এটা ওভারঅল প্রবাবিলিটি যখন মাল্টিপ্লাই করি, যদি মাল্টিপ্লাই করি দেখা যাবে যে আমাদের টোটাল প্রবাবিলিটিটা একটা প্রবাবিলিটি আসবে জিরো থেকে। তো এই জন্য আমরা এই যে জিরো যখন ফ্রিকোয়েন্সি বা নতুন কোনো ওয়ার্ড আসলে সেই প্রবলেমটা সলভ করার জন্য আমরা মেইনলি আমরা ল্যাপ্লাস স্মুথিংটা ইউজ করি। স্যার এটা কি ওকে, খালি জিরোর জন্য নাকি জিরো ছাড়াও আমরা স্মুথিংটা ইউজ করতে পারবো, যেরকম সানির জন্য, আমরা রেইনের জন্য? সবসময় ইউজ করবো, যেমন এখানে কিন্তু এটার জন্য সবসময় ওয়ান ইউজ করছি, সবসময় ওয়ান ইউজ করছি, এখানে কিন্তু ওয়ান আছেই। জি স্যার। এটা আমাদের ওভারঅল ফর্মুলাতে অ্যাড হবে। ঠিক আছে, আমাদের কম্পিটিশন কমপ্লিসিটি, আমাদের ইয়ে করার জন্য আমরা অনেক সময় কমপ্লেক্সিটি, যেমন সাপোর্ট ভেক্টর মেশিনটা অনেক সময় এটা অনেক সময় দেখা যায়। লাস্টেরটা রেইন 2 হলো কেন? কোনটা? এটা রেইন হবে না, এটা স্যার হবে, এটা মিস্টেক হয়েছে, এটা ওয়ার্ম। মানে স্পেলিং মিস্টেক ছিল, এটা আমি জাস্ট, এটা ওয়ার্ম হবে। এখন আমরা একটা প্রবলেম যদি দেখি, আমরা ফর্মুলা গুলো দেখলাম, এখন অনেক সময় দেখা যায় ফর্মুলাতে অনেক সময় আমাদের সবকিছু ক্লিয়ার হয় না। এখন যদি আমরা কিছু এক্সাম্পল দেখি, তাহলে দেখবো তোমাদের কাছে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। মনে করো আমাদের একটা ডিজিজ বলছে, একটা সার্টেন ডিজিজের হওয়ার পসিবিলিটি আছে কত, 1%। জেনারেল পপুলেশন আছে, তার মধ্যে প্রবাবিলিটি অফ ডিজিজ আমরা যদি PD দেই, তাহলে বলছে 1%, দ্যাট মিনস 0.01%।
এখন if a person has a disease, the person এর কাছে যদি ডিজিজ থাকে, the probability of showing symptom is 80%. সো এই প্রবাবিলিটিটা কি হবে একটু কি বলতে পারবা? এই প্রবাবিলিটি আমরা কিভাবে লিখতে পারি? বলছে if a person has a symptoms, যে কার যদি ডিজিজ থাকে তার সিমটম দেখানোর প্রবাবিলিটি হচ্ছে 80%। এটা 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 আমরা কি লিখতে পারি? মনে করি এখানে যে প্রবাবিলিটি অফ ডি লিখছি, ডি হওয়ার পসিবিলিটি আছে। এখন এটা কি লিখতে পারি? এস এর প্রবাবিলিটি অফ পর সিমটমের জন্য এস, তারপর একটা লাইন টানি, তারপর ডি হবে। সো আমাদের আগে বলছে কন্ডিশন কোনটা? অবশ্যই ডিজিজ থাকতে হবে, রাইট? ডিজিজ মিন্স আমরা কন্ডিশনাল জি স্যার। প্রবাবিলিটি ডি, তারপরে আর আমাদের এর আগেরটা এস। সিমটমটা কোনটা? সিমটমকে আমরা এস দিয়ে রিপ্রেজেন্ট করলাম, রাইট। ওকে? সেইভাবে আমরা কন্ডিশনাল প্রবাবিলিটিটা লিখতে পারি। এটা কত? 0.8। আরেকটা বলছে ইফ এ পারসন ডাজ নট হ্যাভ দ্য ডিজিজ, ডিজিজ না থাকে তাহলে সিমটম, ওই ধরনের সিমটম দেখার পসিবিলিটি কত? তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? সেম ভাবে পিএস। আমরা বলবো আগে নো ডিজিজ, তাই না? আমরা নো ডিজিজ আগে কন্ডিশন দিলাম, দেন ইএস এনডি, এটা হচ্ছে 0.1%, ওকে? এখন বলছে কি, আমাদের কি বের করতে বলছে? গিভেন এ পারসন শোস সিমটমস, এস হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দে অ্যাকচুয়ালি হ্যাভ দ্য ডিজিজ। যে আমাদের একজন পার্সন আছে যে যদি তাহলে তো কোনো স্যার সিমটম শো করে, প্রবাবিলিটি অফ ডি স্ল্যাশ এস হবে না? সে দিয়ে স্ল্যাশ এস বের করতে বলছে। তো এটা আমরা কি বলতে পারি? নাইফ বাইসে তুলতে পারি না? জি স্যার। তো এখন আমাদের প্রবাবিলিটি অফ নো ডিজিজ কত? নো ডিজিজ। নো ডিজিজ আছে কত? 0.01%, 0.01। তাহলে আমাদের নো ডিজিজ কত হতে পারে? 99.0.99। সো 99%, ওকে? সো এখন এই ফর্মুলাতে আমরা ইজিলি খুব বসাই দিতে পারি প্রবাবিলিটি অফ, আমরা এর উল্টাটা হবে এস স্ল্যাশ ডি, প্রবাবিলিটি অফ প্রবাবিলিটি অফ ডি আর প্রবাবিলিটি অফ এস। এস। সো আমাদের সিমটমের প্রবাবিলিটিটা বের করতে হবে। তাহলে সিমটমের প্রবাবিলিটি আমরা কিভাবে বের করতে পারবো? কার কোনো আইডিয়া দিতে পারো? আমি একটা ফর্মুলা দেখাচ্ছিলাম মাঝে। ওই এভিডেন্সের ওইটা স্যার। হ্যাঁ, এভিডেন্সের ওইটা। সো এটা কি হবে? একবার হচ্ছে নো ডিজিজ হলে সিমটম হওয়ার পসিবিলিটি কত, আর ডিজিজ হলে সিমটম হওয়ার পসিবিলিটি কত, সেই দুটো প্রবাবিলিটি আমরা দেখবো, ওকে? তো এখানে যদি আমি একটু দেখাই, এটা তো আমি একটু আগে দেখছি সবগুলো। এখন আমাদের পিএসটা কিভাবে বের করবো? ফার্স্টে উপরে সবগুলো তো দেওয়া আছে, উপরে যেটা আমি দেখলাম, উপরে পিএস অবলিক এস স্ল্যাশ ডি, যেটা আমরা 0.8%, 0.8, প্রবাবিলিটি অফ ডি আমরা 0.01 এটা পাচ্ছি, কিন্তু আমাদের প্রবাবিলিটি অফ এস এর ভ্যালুটা বের করা লাগবে, রাইট? এস এর ভ্যালুটা আমরা কিভাবে বের করতে পারি? আগের মতোই, এভিডেন্স। যে ডিজিজ হচ্ছে সিম্পটম হওয়ার প্রবাবিলিটি কত, আর হচ্ছে ইটসেলফ আমাদের প্রবাবিলিটি অফ ডি এর পসিবিলিটি কত, আর নো ডিজিজ হওয়ার পসিবিলিটি কত, নো ডিজিজ ইটসেলফ কত, এটা, রাইট? দুইটার ক্ষেত্রে আমাদের সিম্পটমটা, যে কন্ডিশনাল প্রবাবিলিটিটা বের করা লাগবে। তো এটা আমরা ইজিলি অলরেডি জানি। সেখান থেকে যদি আমরা মাল্টিপ্লাই করে দিই, তাহলে আমরা ওই যে উপরে এই যে প্রবাবিলিটি অফ এস স্ল্যাশ ডি ইনটু পিডি ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ এস, এটা মাল্টিপ্লাই করলে আমাদের কিন্তু আমরা প্রেডিকশন করতে পারছি। দেখা যাচ্ছে এখানে যে যে প্রবাবিলিটিটা বের করতে বলছে যে একটা মানুষের যদি ডিজিজটা থাকে, যদি সিমটম থাকে, তাহলে ডিজিজটা হওয়ার পসিবিলিটি কত, ঠিক আছে? 7.5% এবার সেভাবে কিন্তু আমরা দেখতে পারি। বোঝা গেছে? জি স্যার। সহজ না নাকি কঠিন? সহজ স্যার, খালি এভিডেন্সের ফর্মুলা বা এইসব ফর্মুলা মনে এভিডেন্সের রাখতে ফর্মুলা হবে। একটু মনে রাখতে হবে। তাই একটা এক্সাম্পল যদি আমরা দেখি একই রকম, যে আমাদের বলছে যে স্পাম ফোল্ডারে 70% ইমেল আছে স্পাম ফোল্ডারে, যেটা কোনটা আমাদের সবসময় ইয়ে করে, যেটা হচ্ছে বলছে ফ্রি ওয়ার্ডটা থাকে, আর 20% টাইমস আমাদের ফ্রি ওয়ার্ডটা থাকে না। এখন এখানে কি বলছে? মনে করো আমাদের ফ্রি হওয়ার পসিবিলিটি, ফ্রি ওয়ার্ড পসিবিলিটি কত? 50%, আর ফ্রি না থাকার পসিবিলিটি হচ্ছে
50%। ওকে, সো এখন এখান থেকে আমরা কি বের করবো যে আমাদের যে যেকোনো একটা যদি দেখি আমাদের আগের মতোই বি স্পাম, যে আমাদের এই যে একটু আগে দেখলাম না, লাইকলিহুড না কি বললাম এটা, না এভিডেন্স যেটা বের করলাম, রাইট? জি প্রোবাবিলিটি অফ স্যার। ফ্রি স্পাম ফোল্ডার, প্রোবাবিলিটি অফ স্পাম যে ইন্ডিভিজুয়ালটা, আর নন স্পাম হওয়ার পসিবিলিটি কত, আর ওর ইন্ডিভিজুয়াল প্রোবাবিলিটি মাল্টিপ্লাই করলাম। ওকে, সেভাবে আমরা আহ, এটা বের করতে পারি। সেটা কিন্তু এই এই যে লেখাটা আছে এটা কিন্তু এখানে ফ্রি ইজ ইকুয়াল টু এটা ফ্রির সাথে যাবে, সেটা কিন্তু এটা ডিভাইডেড না, এটা মিস্টেক আছে। সো এটা আমি যদি আবার একটু কারেক্ট করে দিই, যে প্রিপেয়ার করছিল। ওকে, তো এভাবে আমরা আহ কিন্তু বের করতে পারি। যেমন এখানে ফার্স্টের ক্ষেত্রে কি হয়েছে যে আমাদের 70% অফ স্পাম ফোল্ডার কন্টেইন দ্য ওয়ার্ডস ফ্রি, অলরেডি আমাদের ওয়ার্ড কি আছে স্পাম ফোল্ডার, আর ফ্রি হওয়ার পসিবিলিটি কত সেটা বলছে 70%। আর আমাদের নন স্পাম বাট ফ্রি হওয়ার পসিবিলিটি কত 20%। তো সেটা আমরা এখানে কিন্তু এই যে 20%, আর ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটিটা অলরেডি আমরা দেখছি 50% 50%। তো ইন্ডিভিজুয়ালটা আমরা 50% বের করছি, আর দুইটার আলাদা কন্ডিশনাল প্রবাবিলিটি কিন্তু আমাদের একটা 70% একটা 20% দেওয়া আছে। ওকে, সো স্পাম হওয়ার প্রবাবিলিটিটা 50% অলরেডি জানি, এইভাবে কিন্তু আমরা উপরেরটা আর নিচেরটা আমরা ফর্মুলা আগে যেরকম আমরা ফর্মুলা দেখছি, এই যে পিএসডি ফর্মুলা না দিয়ে অনেক সময় আমরা কোনো ওয়ার্ড দিয়ে কিন্তু আমরা ফর্মুলাটা জাস্ট ডিরাইভ করতে পারি। So, একই ধরনের কাজ, বাট এটাতে জাস্ট সিমটম, ডি তে ডিজিজ, এখানে একটা স্পাম ফোল্ডার একটা ফ্রি, স্পাম ফোল্ডারে ফ্রি ওয়ার্ড হওয়ার পসিবিলিটি কত, এভাবে কিন্তু আমরা দেখি। একই রকম একটা ম্যাথ আমরা একটু এক্সাম্পল একটা দেখলাম অন, সে এক্সাম্পলের মধ্যে একই রকম আছে যে ইউ আর ট্রাইং টু প্রেডিক্ট whether a person has a disease on the presence or absence of symptom হওয়ার আছে কফ, যেটা আমরা বলছি যে কফ যদি সিমটম থাকে তাহলে আমাদের পার্সনের ডিজিজ হওয়ার পসিবিলিটি কত। তো একই রকমের কাজ, যে বলছে 5%-এর পপুলেশনের ডিজিজ আছে, 95-এর তাহলে থাকবে না। তার মধ্যে বলছে আহ, এদের মধ্যে ডিজিজ আছে এবং আমাদের যেটা বলছে ডিজিজ কফ হওয়ার পসিবিলিটি, সি যদি আমরা কফ দিয়ে রিপ্রেজেন্ট করি এটা বলছে 0.8%। আর যদি আমাদের বলছে উইদাউট ডিজিজ নো ডিজিজ, আমরা যদি নো ডিজিজ লিখি বাট কফ আছে কত, এটা বলছে 0.1%। তো আগের মতোই। তো বলছে যে আমাদের প্রবলেমটা বের করতে বলছে যে আমাদের একজনের কফ আছে বাট আমাদের ডিজিজ হওয়ার সম্ভাবনা কত। সো সি দিয়ে আমাদের কন্ডিশনাল প্রবাবিলিটি সি কফ, আর হচ্ছে আমাদের ডিজিজ আগের মতোই ডি আর সিমটম। সো একই কাজ। সো এটা আমি আর আহ, একই কাজ আর দুইবার দেখাচ্ছি না, ঠিক আছে? সো এটা তোমরা নিজেরা দেখে নিও। তো এই যে কফ আর ডিজিজ হওয়ার পসিবিলিটি কথা, তো কফের প্রবাবিলিটি আগের মতোই, যে আমাদের এভিডেন্সে যে প্রবাবিলিটিটা ছিল কফ, দুইটার ক্ষেত্রে কফ কমন থাকবে, একটা ডিজিজ একটা নো ডিজিজ, আর প্রত্যেকটা ডিজিজের প্রবাবিলিটি ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটি, আর নো ডিজিজের ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটি আমরা এগুলো বের করতে পারি। ফাইনালি আমাদের একজনের কফ আছে বাট দেন ডিজিজ হওয়ার পসিবিলিটি কত, অলমোস্ট 30% এর মতো পসিবিলিটি আছে। ওকে, সো 1 আর 3 নম্বর এক্সাম্পল কিন্তু সিমিলার এক্সাম্পল। এখন আমরা ওই যে কাউন্টের একটা ফর্মুলা দেখছিলাম না, ওই যে ল্যাপ্লাস স্মুথিং যেটা আমরা বললাম, রাইট? জি ওই স্যার। ধরনের একটা এক্সাম্পল, ওই ধরনের একটা এক্সাম্পল দেখবো যে ওই ওই এক্সাম্পল গুলো আমাদের কোথায় কাজে লাগে। ওকে, ল্যাপ্লাস স্মুথিংটা। এখন মনে করো আমাদের দুইটা ব্যাগ আছে, একটা ব্যাগ ওয়ান আর ব্যাগ টু, একটা হচ্ছে 4 হোয়াইট বলস, একটা হচ্ছে 6 হোয়াইট বলস আর ব্ল্যাক বল। সো এখানে আছে টোটাল বল আছে কয়টা, 10টা, আর এখানে টোটাল বল আছে 7। ওকে, সো এখন বলছে যে ব্যাগ ওয়ান কন্টেন্স 4, এটা আমরা দেখলাম, and one ball is drawn randomly। So একটা বল আমরা উঠালাম যে কোনো একটা ব্যাগ থেকে, it is found to be black। So এটা উঠানোর পরে দেখা গেল এটা ব্ল্যাক, and find the probability that is it is drawn from bag one। So আমরা একটা ব্ল্যাক বল উঠাইছি, বল উঠাইছি সেটা ব্ল্যাক এবং ব্যাগ ওয়ান থেকে প্রাচুর্য উঠানোর একটু প্রবাবিলিটি কত। মিউজিকটা অফ ক্লাস করতিস। ওকে, তো সেটা আমাদের বের করা লাগবে। সো আগের মতো কাউন্টের মতো, সো আমাদের প্রবাবিলিটি কি বের করা লাগবে, প্রবাবিলিটি অফ যে আমাদের বলটা কি হবে ব্ল্যাক বল, আর ব্যাগটা কোনটা
ব্যাক ওয়ান। এটা যদি আমরা বের করি জাস্ট আমরা খুব ইজি যে আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটি বের করবো। সো যে কোনো একটা ইন্ডিভিজুয়াল ব্যাক চুজ করার প্রবাবিলিটি যদি আমরা E1 আর E2 এভাবে দেখাই, আর যদি ব্ল্যাক বল চুজ করার বা পিক করার ওঠার যে প্রবাবিলিটি সেটা যদি আমরা এ দিয়ে রিপ্রেজেন্ট করি, তো আমাদের চুজ যে কোনো একটা ব্যাক চুজ করার প্রবাবিলিটি কত, আমরা নরমালি যেটা করি কত হবে, কয়টা 50%। ব্যাগ আছে, দুইটা ব্যাগ, সো হাফ ইকুয়াল টু 1/2। ওকে, এখন বলছে যে আমাদের ব্যাগ ওয়ান আর ব্ল্যাক হওয়ার পসিবিলিটি কত। তো ব্যাগ ওয়ান হবে আবার ব্ল্যাক, তো ব্যাগ ওয়ানে ব্ল্যাক আছে, আমাদের টোটাল বল আছে কয়টা ব্যাগ ওয়ানে, 10, 10টা। 10, 10টা 7টা হ্যাঁ, তো 10 আছে রাইট। আর জি 10 স্যার। এর মধ্যে ব্ল্যাক কত আছে, 6। 6টা। হুম। তো আমাদের প্রবাবিলিটি কত বের হলো, 3/5। 3/5। একইভাবে আমরা যদি আহ, 2 নম্বর ব্যাগ থেকে ব্ল্যাক হওয়ার পসিবিলিটি কত, টোটাল আছে 7 আর ব্ল্যাক আছে মনে হয় 3। হুম। ওকে, দুইটা ক্ষেত্রে আলাদা আলাদা আমরা ব্ল্যাক হওয়ার প্রবাবিলিটি বের করলাম। এখন যদি আমরা বাইসিয়ান থিওরামটা আবার অ্যাপ্লাই করি, এটা এখনো স্টিল বাইসিয়ান থিওরাম আছে। তো বাইসিয়ান থিওরাম ইউজ করলে যে ওই যে আগের মতোই প্রবাবিলিটি ব্ল্যাক বল আর হচ্ছে আমাদের ব্যাগ ওয়ান থেকে পসিবিলিটি কত, তো এটা যদি আবার ওই যে আগের ফর্মুলার মধ্যে উল্টাই দেয়, আর নিচে হচ্ছে আমাদের এভিডেন্সের যে ফর্মুলাটা ছিল, হুম। একবার হচ্ছে ব্ল্যাক বল ব্যাগ ওয়ান থেকে আর ব্ল্যাক বল ব্যাগ টু থেকে পসিবিলিটি কত, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটি মাল্টিপ্লাই করে দিই। এখানে দেখা যাচ্ছে এটা পসিবিলিটি কত হচ্ছে, 58.33%। এরকম জাস্ট এই ধরনের অনেক সময় আমাদের কাউন্ট থেকে কিন্তু আমরা প্রবাবিলিটি বের করতে পারি। ওকে, আগে যেরকম আমাদের প্রবাবিলিটি দেওয়া ছিল, এখন অনেক সময় দেখা যায় আমাদের কাউন্ট এই ধরনের ব্যাগের কাউন্ট দেওয়া থাকতে হবে, সেখান থেকে আমাদের নিজেদের বের করে নিতে হবে। ওকে, আনটিল নাও কি তোমাদের বুঝতে পারছো, আর কোনো কোশ্চেন আছে? বুঝছি সব স্যার। ওকে, থ্যাংক ইউ। সো আমাদের এখনো মনে হয় এখনো 10 মিনিটের মতো টাইম আছে। সো আমরা ট্রাই করব যদি 5-10 মিনিট সময়, এরপরে কি কারো ক্লাস আছে নাকি আমাদের? স্যার একটা ক্লাস আছে, বাট ওটা এখনো অ্যানাউন্সমেন্টই জানাই নেই কখন কয়টায় কি নিবে, কোনো লিঙ্ক টিঙ্ক কিছু দেয়নি। 3:30 পর্যন্ত আমরা দেখি, যদি আমাদের আজকে আচ্ছা। শেষ করে ফেলতে পারি তাহলে আমাদের দেখা যাবে যে সোমবারে দেখি আমাদের ক্লাসটা নাও নেওয়া লাগবে। ওকে, তো যেটা নাইট বাইসে একটু আগে আমরা দেখছি, এখন দেখা যায় আমরা নাইট বাইসের একটা কথা বলছি, নাইট বাইস ফর্মুলা অ্যাপ্লাই করার পরে কিন্তু আমাদের নেক্সট কাজ কি ছিল, আমাদের কোন ক্লাসে পড়ছে সেটাকে আমরা কি ম্যাক্সিমাম যে ক্লাসে পড়ছে সেটা বের করবো, রাইট? ম্যাক্সিমামের কথা বলা আছে যে ম্যাক্সিমাম যেটা যেখানে পড়ছে, এই টার্মের সম্পর্কে তোমরা কি কারো কেউ পরিচিত আছো? আর্গ ম্যাক্স, এটা এআরজি ম্যাক্স, স্যার এ আর জি এটা কি আর্গুমেন্ট? এ যে আর্গুমেন্ট আর ম্যাক্স মিন্স ম্যাক্সিমাম। আমাদের যে আর্গুমেন্টটা দেওয়া আছে সেটার ভিতরে আমাদের ম্যাক্সিমামটা কত সেটা আমরা বের করবো। ওকে, তো এখানে এটাকে আমরা পোস্টেরিয়র প্লাস এমএপি বলি, ম্যাক্সিমাম এ পোস্টেরিয়র। তো এটা একটা ফর্মুলা আছে যে পিডিসি, আমাদের যে লাইকলিহুড যেটা আমরা বলছি, যে আমাদের যে লাইকলিহুডটা বের করতে হবে সেটার সাথে যদি ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটি মাল্টিপ্লাই করি, যে ওই ক্লাসের ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটি, তাহলে কিন্তু আমাদের যে পোস্টেরিয়র যে প্রবাবিলিটি আছে সেটার ম্যাক্সিমাম ভ্যালুটা কত আছে সেটা আমরা কিন্তু বের করবো। সেটা আর্গম্যাক্স দিয়ে সাধারণত আমরা দেখি। এই সাইনটাকে আমরা কি বলি বলতো? প্রোডাক্টের সাইন। ওকে, আমাদের যতগুলো স্যাম্পল আছে বা যতগুলো ফিচার্স আছে সবগুলো কিন্তু আমরা প্রবাবিলিটি কিন্তু মাল্টিপ্লাই করব। ওকে, তো এখানে পিসি দিয়ে আমরা প্রেয়ার প্রবাবিলিটিস বলছি, ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটি, এক্স দিয়ে আমরা ফিচার্স বোঝাচ্ছি ওই ডকুমেন্টে, যেমন কতগুলো ওয়ার্ড আছে, ক্লাস হতে পারে যেমন আমাদের কতগুলো পসিবল ক্লাস হতে পারে, পজিটিভ ক্লাস হতে পারে, নেগেটিভ ক্লাস হতে পারে। আর যে আমাদের যে ম্যাক্সিমাম ভ্যালুটা এমএপি, ম্যাক্সিমাম এ পোস্টেরিয়র, এটাকে তোমরা অনেক সময় এমএপি নিয়ে তোমরা অনেক পেপারে দেখবা, মেশিন লার্নিং এর পেপারে দেখবা এমএপি, সো এটাকে বুঝবা যে আমাদের ওই আর্গুমেন্টের ম্যাক্সিমাম ভ্যালুটাই আমাদের কিন্তু ক্যালকুলেট করছি। ওকে, ফাইনালি আমরা প্রত্যেকটা প্রবাবিলিটিকে অনেকগুলো যে ফিচার্স দিবো সবগুলো আমরা মাল্টিপ্লাই করব। তো এখানে কোনটা কি বলে, আর্গুমেন্ট কি বলা, আর্গুমেন্ট মানে ইনপুট